আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা কি জানেন যে আল হাদিস কি? আল হাদিসের পরিচয় কি? তো না জানলে চিন্তা করার কিছু নাই। আমরা এই ভিডিওটি এই আল হাদিস সম্পর্কেই বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। আল হাদিস বা আল হাদিসের পরিচয়। আল হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। এটি পবিত্র কোরআনের মূলনীতির বাস্তব রূপ ও ব্যাখ্যা। হাদিসকে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ বলা হয়। আবিধানিক পরিচয়। হাদিস শব্দটি বিশেষ্যবাচক। মূল বর্ণ হল আবিধানিক অর্থ কথা, বাণী, সংবাদ, নতুন ইত্যাদি। আল্লাহুম্মা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি হাদিসের শাব্দিক সংজ্ঞায় বলেছেন, হাদিস এমন এক বিশেষ জ্ঞান যার সাহায্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অবস্থা জানতে পারা যায়। ইমাম রাগিব ইসফাহানির মতে কোনো একটি অস্তিত্বহীন জিনিসের অস্তিত্ব লাভ করা হচ্ছে হাদিস। জিনিসটি মৌলিক হতে পারে কিংবা অমৌলিক হতে পারে। প্রত্যাখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল বাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস হলো কথা বলা ও সংবাদ দেওয়ার নাম। পবিত্র কোরআন মাজিদে হাদিস শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন 1 নম্বর, স্বপ্নকালীন কথাবার্তা। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, স্বপ্নের কথাই ব্যাখ্যা তুমি আমাকে শিখিয়েছ। সূরা ইউসুফ আয়াত 101। 2, কথা বা বাণী। আল্লাহ তাআলা বলেন, এরপর তারা কোনো কথাকে বিশ্বাস করবে। সূরা আল আরাফ আয়াত 185। নতুন সংবাদ, খবর বা নতুন কথা। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, সেনাবাহিনীর খবর কি তোমার নিকট পৌঁছেছে? সূরা আল বুরুজ আয়াত 17। 3 নম্বর, বর্ণনা করা, প্রকাশ করা বা কথা বলা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের নিয়ামতের কথা বর্ণনা করো। সূরা আদ-দোহা আয়াত 11। 4 নম্বর, আল্লাহ তাআলার শাব্দিক অর্থে কোরআন মাজিদ কেউ হাদিস হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা পরস্পর সাদৃশ্যপূর্ণ কিতাব হিসেবে সুন্দরতম হাদিস নাজিল করেছেন। সূরা আজ-জুমার আয়াত 23। তবে হাদিস শব্দের সাধারণ অর্থ বাণী বা কথা। এ অর্থে শব্দটির বহুল ব্যবহার হয়ে আসছে। এছাড়া আরবি ভাষায় সুন্নাহ, আসার, খবর প্রভৃতি শব্দকে কখনো কখনো হাদিসের পরিবর্তে ব্যবহার হতে দেখা যায়। পারিভাষিক পরিচয়। ইসলামী শরীয়তের পারিভাষিক সাধারণভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, কাজ বা কোনো কাজের মন সমর্থন করা বা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত তা হাদিস নামে অভিহিত। এছাড়াও সাহাবা, তাবিঈ ও তাবিঈনের কথা, কাজ এবং সমর্থনকেও হাদিস বলা হয়। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবিঈ এবং তাবিঈনের কথা, কাজ ও সমর্থনের বিবরণকে হাদিস বলা হয়, কিন্তু শরীয়তে এদের আলাদা মর্যাদা রয়েছে। এ বিবেচনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থনকে হাদিস বলা হয়, আর সাহাবাদের কথা, কাজ ও সমর্থনকে বলা হয় আসার, এবং তাবিঈ ও তাবিঈনের কথা, কাজ ও সমর্থনের বিবরণকে বলা হয় ফতোয়া। হাদিসের সংজ্ঞায় ইসলামী স্কলারদের ভাষ্য বলা হলো। 1, ডক্টর মাহমুদ আত-তাহান বলেন, যে কথা, কাজ ও সমর্থনের সম্বন্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করা হয়েছে তাকে হাদিস বলে। 2, ফাতহুল বারী গ্রন্থে প্রণেতা আল্লামা ইবনে হাজার আসকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মন সমনীতিকে হাদিস বলে। এখানে বোঝানো হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কেউ কোনো কাজ করছে অথচ তিনি তাতে বাধা প্রদান করেননি, বরং ক্ষেত্র বিশেষে প্রশংসার দৃষ্টিতে দেখেছেন এমন ধরনের কাজ। 3, মিজানুল আকবার গ্রন্থের প্রণেতা মুফতি আমিনুল ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষায়, সাধারণ অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ও
তাবেঈগণের বাণী, কাজ ও মন সমর্থিতকে হাদিস বলে। 4 তাইসিরু উলুমিল হাদিস লিআল মুবতাদিন। গ্রন্থের প্রণেতার মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যা বর্ণিত হয়েছে, চাই তা হোক তার কথা অথবা কাজ অথবা মন সম্বন্ধিত অথবা গুণাগুণ, তাকে হাদিস বলে। 5 প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম শাখাভি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের সংজ্ঞায় বলেছেন, হাদিস বলতে বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ, সমর্থন বা অনুমোদন এবং তার গুণ, এমনকি জাগরণ ও নিদ্রা অবস্থায় তার গতিবিধি এবং তৎপরতাও হাদিসে অন্তর্ভুক্ত আছে। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইনশাল্লাহ এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করব। ধন্যবাদ।